গুড মর্নিং, সুপ্রভাত। নতুন একটি জায়গা দেখুন তো বন্ধুরা, চিনতে পারছেন কিনা জায়গাটা? কত পাখি, আর এই দেখুন কাঠবিড়ালিও আছে, সঙ্গে শালিক পাখি। জায়গাটা একটা নতুন জায়গা, দেখলে পরে চিনতে পারবেন আপনারা। আর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পাখিগুলো এসছে বলে আমার মেয়েরা ওদের মুড়ি দিয়েছে খেতে। এই যে বারান্দায় কাঁড়ি কাঁড়ি মুড়ি, আর এই যে দুখানা শালিক পাখি দেখে দুই মেয়ে তো প্রচণ্ড খুশি। তা বলুন কমেন্ট করে কোন জায়গায় এসছি। আর এইখানে হট করে মনে করলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই একটু নিয়ে নিলাম। খাওয়া অর্ধেক হয়ে গেছে তারপর। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দুপুর হয়ে গেল, সেই কখন ফোনের সামনে এসেছি, ক্যামেরার সামনে। আর এখন বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। মায়ের রান্না ওদিকে অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি। যাই কিছুটা হেল্প করি, স্নানটা করে এলাম এই মাত্র। আর এই প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অর্ধেক তো কাচাকুচি করেছি, মানে বেরিয়েছি বৃষ্টিতে ভিজে গেছে। এবার না কাচলেও তো হবে না, না? চুলটা ভিজে তেল দিয়েছিলাম কালকে, ভাবলাম আজকে একটু শ্যাম্পু করবো, সে আর হলো না। এত বৃষ্টিতে আর ইচ্ছা হয়? তো চলুন বন্ধুরা, ব্লগটা আর পুতলে যাচ্ছি কেন, ব্লগ করছি, ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন, চান করে উঠেছি, সিঁদুরটা পরে নিই ততক্ষণ। তো হ্যালো বন্ধুরা, এইখানে ভিডিও ক্লিপটা আমার মেয়েই করে দিচ্ছিল আমাকে, ওকে একটু বললাম সেই জন্য। আর আজকে বাজারে বেরিয়েছিলাম, তো ফোনটা তো আর নিয়ে যেতে পারিনি। কী করব বলুন, এত বৃষ্টি হচ্ছে, ফোন ভিজে যাবে। বাজার করব না ফোনটা বার করব, সেই জন্য নিয়ে যাওয়া হয়নি। আর মেয়ে এখানে, ছোটো মেয়ে খুবই বায়না করছিল, নাকি রেখে গেছিলাম, আমাকে খুঁজছিল। তাই জন্য সকালবেলা যেহেতু দেখতে পাইনি, ঘুম থেকে উঠে যেন মনটা একটু খারাপ, তাই জন্য এখন ম্যাম করছে, চোখের আড়াল হতে দিচ্ছে না। আর এখানে এই যে মাথাটা আঁচড়াচ্ছিলাম, খুব চুল উঠে যাচ্ছে, এখানে এসেও চুলের অত্যাচার। আর এই যাবো একটু রান্না করে নিই, মায়ের একটু হাতে হাতে হেল্প করে নিই। চানটা তো করে এসেছি, বাজার করে এসে চান করেছি, কাচাকুচি করে ওদের স্নান করালাম, সব কিছু সেরে একটু বসে আছি। রান্না করে যাই, মা তো টুকটাক করেছে, ভাত ডাল শাক ভাজাগুলো করছে। এই যে আমি যাই, ছোটো মেয়ে এসে গেছে, আর এদেরকে একটু বিস্কুট দিয়ে দিলাম। চান করে উঠেছে, খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কী খাচ্ছ, তাই ও বলছে কোকো। ও বিস্কুটকে কোকো বলে, তাই বড় মেয়েও খাচ্ছে, আর এদিকে ছোটো মেয়েও খাচ্ছে। চান করে উঠেছে। তো চলুন দেখতে থাকুন, ব্লগটার সাথে থাকুন। আর একটু রান্নাঘরে যাব, আর ওই তার মধ্যে ওদের কাশিও লেগেছে, একটু একটু করে কাশ ছিল। তাই জন্য কী রান্না করছে, তাই বড় মেয়েকে জিজ্ঞাসা করাতে বড় মেয়ে বলছে মাংস। তাই ছোটো ঘরে গিয়ে দেখে আসি কী রান্না করছে মা আজকের মেনুতে। এই মাকে জিজ্ঞাসা করাতে তা মা বলছে যে মাংস বসাইনি এখনও, তুই করবি বললি তাই। আর এই শাক ভাজা বসিয়েছে, তা আমি আর দেখাতে পারলাম না, যেহেতু চাপাটা দিয়ে দিয়েছে। বাইরে বেরিয়ে আসলাম, আর এই দিকটায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সামনে উঠোনের দিক, এটা আমাদের সামনের দিকটা, এদিক দিয়ে বেরোনোর রাস্তা। কি বৃষ্টিটা হচ্ছে দেখুন বন্ধুরা, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবার এই দিকটা দেখুন, এই দিকটাতেও সেরকম বৃষ্টি হচ্ছে, পুরো জল জমে গেছে আমাদের সামনে ছেস্তলাটা। 3টে সিঁড়ি, একটা একদম ওপরেরটা হচ্ছে গিয়ে সবুজ, মাঝখানেরটা লাল, আর তারপরটা কালো। কালো সিঁড়িটা ডুবে গেছে, কালো সিঁড়িটা ভালো মতনই ডুবে গেছে। এই যে, আর এই যে এখানে হচ্ছে গিয়ে তুলসী গাছগুলো আছে। বন্ধুরা এই যে আলুটা ভাজছি, চিকেন কষা করব। হ্যাঁ, আর এখানে মেয়ের গরম জল বসিয়েছি। এটা হচ্ছে আমার বাবার ঘর, ছোট্টবেলাকার স্মৃতি। আমার বাবা এই ঘরটাতেই থাকতো। এই একটা জানলা, আর এইদিকে না আগে একটা ছোট দরজা ছিল, এটা দরজাটা ভেঙে গেছে বলে, তাই জন্য মা এটা গাঁথনি করে এরকম পিলার তুলে দিয়েছে, ছোট ঘরের ছোট দরজা। হ্যাঁ, তো চলুন রান্নাটা করি, দেখতে থাকি। জলটা ফুটে গেছে, হ্যাঁ নামিয়ে নিই আগে। তো বন্ধুরা এই যে টমেটো আর পেঁয়াজ, আর ওর মধ্যে ফোড়ন দিয়েছি, সাদা জিরে, শুকনো লঙ্কা, এগুলো সব দিয়ে এই যে ভাজা হচ্ছে, একটু আস্তে আস্তেই করছি। এরপর মশলাটা দেবো, কষা হবে। যে রান্নাটা হচ্ছে কমপ্লিট, মশলাটা দিয়ে নিই, ধরুন দেখতে থাকুন, মশলাটা দিয়ে নিই ততক্ষণ।
বারবার টিভি দেখছিলাম আর রান্না করছিলাম। পাশের ঘর থেকে টিভি দেখা যায়। এই যে আবার দেখছি, ভালো একটা বই দিয়েছিল তাই দেখছিলাম আর রান্না করছিলাম। একটু করে দেখছি আর রান্না করছি, খুব ইন্টারেস্ট লাগছে বইটার, কিন্তু রান্নাও ছাড়তে পারছি না। এদিকে বসিয়েছি, আবার এদিকে কষা তুলছি ওরা খাবে বলে, আবার দেখে নিলাম। আবার এই যে তুলতে, বাটিতে করে তুলতেই ব্যস্ত রয়েছি। আবার একটু দেখলাম, মানে মনটা চাইছে বারবার টিভির দিকে, কিন্তু এদিকে রান্নাও বলছে, ছাড়তে ইচ্ছা করছে না। লাস্টে দেখছি কি করব, এই করতে করতে রান্নাটা সারছি। তো এখন বড় মেয়েরও বায়না একটু কষা মাংস তুলে খাবে, তাই ওর জন্য বাটিতে তোলা হলো। কোনো সময় আগে আমি কষা মাংস খেতাম না, এই বড় মেয়ের পাল্লায় করে ওকে দেওয়া হয়, তাই জন্য আমি একটু তুলে খাই। এই আবার একটু বই দেখছি, বইটা এত সুন্দর ভালো বই দিয়েছে, তাই দেখছি একটু কষা মাংস দেখিয়ে দিলাম আপনাদের। তাই হচ্ছে ব্যাপার, মাংসটা কষছি, ততক্ষণ কষা হোক। আবার ওইদিকে হাতটা মুছতে মুছতে আবার একটু ঝলক দেখে নিচ্ছি। ওই আবার দেখা হচ্ছে, এই করছি, রান্না করছি আর দেখছি। একটুখানি গিয়ে দেখেই আসতে গেলাম, আবার চলে এলাম। তো ততক্ষণের জন্য এবার একটু গরম জলটা দেবো বলেই অপেক্ষা করছি। গরম জলটা মাংসতে দিই, তো আমি ডাইরেক্ট কাঁচা জলটা দিই না, ওই গরম জলটা দিয়ে এবার কষে টষে ভাবছি কতক্ষণে যাব, গিয়ে একটু করে দেখবো ফট করে বইটা। মেন সিন জায়গাগুলো হয়ে যাচ্ছে তো, তাই দেখতে পাচ্ছি না। এই ভাবছি কতক্ষণে যাব। এই এবার চলে যাব, হাতটা মুছে নিচ্ছি আর আস্তে আস্তে চলে যাব। গরম জলটা আর একটু লাগবে, তাই দিয়ে দিলাম। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। একটু হলুদ দেওয়ার আছে, গরম জল দিয়েছি যেহেতু, তারপর একটু নুনও দেবো। একটু নুন হলুদটা দিয়ে চাপা দিয়ে তারপর যাব। মানে রান্নাও যেন আমাকে বলছে থাক এখানে, দিকে যা হচ্ছে হোক, দেখতে হবে না। কিন্তু আমি তো যাবোই, আমার দুদিকেই করার ইয়ে। আর এই যে বড় মেয়ে চলে এসেছে, টুক করে সোনাই চলে এসেছে মুরগির মাংস কষা খাবে বলে। আমি বললাম যাচ্ছি। তো চলুন, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এই মাত্র ঘুম থেকে উঠে একটু চা ফা খেলাম, বসে আছি। মা তো বললেও যে আজকে আর বেরোনো হবে না, বৃষ্টি হয়েছে। মায়ের মনে হয় আর মুখটা ঠিক নেই, ভাল লাগছে না বেরোনোর জন্য, ইচ্ছাটা করছে না। হ্যাঁ, আর ওদিকে দুই মেয়ের বসে রয়েছে, ছোটো মেয়ে দুষ্টুমি করছে, বড় মেয়ে ওদিকে প্রিয়ার শ্যুটটা খাচ্ছে। আমি এখানে বসে আছি, একটু টিভি দেখছি, তাই ভাবলাম একটু শ্যুট করে নিই। এই হচ্ছে ব্যাপার। আর এখন ওখানে অনেকগুলো জামা কাপড় পরে রয়েছে, ওই যে ওগুলো একটু গুছাবো। আর বর্ষার জন্য অনেকগুলো জামা কাপড় এখানে মেলা আছে, সেগুলো আর দেখালাম না। অনেক কিছু জামা কাপড় রয়েছে সব মেলা, ওগুলো বর্ষার জন্য, মানে এত বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি হয়েছে আর কি, শুকায়নি তো, তাই জন্য। আর ঘরে টিভিটা চলছে, এই হচ্ছে ব্যাপার। সারাদিনটা মানে মোটামুটি কাটলো ভালো মন্দ মিশিয়ে, ঠিক ভালো লাগছে না এখন আর। রান্না বান্না করলাম, খেলাম, বাপের বাড়ি এসে যেন আরো বেশি ল্যাদ খেয়ে গেছি। এই হচ্ছে ব্যাপার। আর মাথায় তেল দিয়েছি তো, যেন মনে যেন চিররোগী লাগছে। কালকে মাথায় শ্যাম্পুটা করতেই হবে, দেখি কি করা যায়। এই হচ্ছে ব্যাপার। কোথায় ফেলছিস? কি শয়তান, দুধ খেয়ে ফেলে দিচ্ছে। অনেকটা রেখে দিয়েছিস তোর মধ্যে, হ্যাঁ? দেখি নিয়ে আয় কতটা রয়েছে, ফেলে দিলি কেন? কালকেও তো অনেকটা দুধ ফেলে দিয়েছিলিস, বল। আর একজনের অবস্থা কি, এই যে আর একজনের কি অবস্থা। নতুন বউ সেজেছে, নতুন বউ, নতুন বউ। বলো, ডাকো মিনিকে, ডাকো। ও বউ সাজছে, ও বউ সাজতে হচ্ছে। কয় দেখি দেখি, এদিকে আসো মা, ডাকো মিনিকে একবার, ডাকো ডাকো দরজার কাছে গিয়ে, ডাকো ডাকো। ডাকো না, মিনিকে বলো আচো, ভালো করে বলো, তোমার মুখটা দেখতে পাচ্ছে না। মুখ খোলো, মুখটা খোলো, হ্যাঁ খোলো, ওদিকে ওদিকে তাকিয়ে বলো, মিনি আচো, ভালো করে বলো।
এইসব কাণ্ড হচ্ছে সন্ধেবেলা আমার ঘরের এই অবস্থা। হ্যাঁ, আর আমি এদিকে খবর দেখছি, আর এদিকে ঘরবাড়ির এই অবস্থা। একজন বউ সাজছে আর একজন বউ সেজে আয়নার সামনে ডায়লগ দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। একজনকে তো মিনি আঁচো করে রাখছে। হ্যালো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করছি, খেতে বসছি। এই যে ছোট কন্যাকে খাওয়াতে বসেছি। এই যে হাঁ করছে, হাঁ, দুষ্টু, ও একটা দুষ্টু পাখি। আর ওইখানে যে বড় কন্যা খাচ্ছে, স্বস্তিকা। সোনাই ওখানে খাচ্ছে, আর ও ওখানে খাচ্ছে, আর ওইখানে মা বসে খাচ্ছে। দেখা যাবে ওই যে মায়ের মাথাটা একটু করে দেখা যাচ্ছে। এই যে উঁকি মারছে মা। দূরে দূরে হয়ে গেছে তো, তাই একটু খাওয়া দাওয়া করতে তো বসে গেছি। হ্যাঁ, চোখটা জ্বলছে। দুপুরে শুয়েছি, দুপুরে বলতে বিকেলে একটু শোয়া হয়েছে, সেটাও শোয়া হয়নি। আর এই যে মিষ্টিকে খাওয়াচ্ছি, খাইয়ে নিই, খাওয়া দাওয়া সেরে নিই। মুখটা খোলাচ্ছে, তাই আমি একটু মুখটা খুলিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, খাওয়াচ্ছি, দেখুন তাহলে ততক্ষণ দেখুন। তো বন্ধুরা, ওকে তো খাওয়াতে বসে গেছি, ও কি ছটপট করছে ততক্ষণ। আর ততক্ষণ ওকে খাওয়াতে খাওয়াতে যে কী বক বক করছে, তার মধ্যে হাত নাড়ছে, পা নাড়ছে, 10বার করে চুমু দেবে, ওর ঠিক নেই। ওই যে কত কি বুঝিয়ে বাজিয়ে খাওয়াতে হচ্ছে, তার মধ্যে পা মাছ করছে। ওর কায়দা কৌশল দেখলেই মাথা খারাপ হয়ে যাবে, কত গল্প করতে হবে। তো আমি ওকে আস্তে আস্তে খাওয়াতে যাবো। তো এই যে মুখ নাড়াচ্ছে, করছে, ওকে গুঁতো দিতে, আমাকে গুঁতো দিচ্ছে, আমি ওকে গুঁতো দিচ্ছি, এই সব করে খাওয়ানো মানে বিশাল ঝড়। আর এই বকছি, তাও ও আমাকে উল্টে মারছে। দেখুন কি করছে আমার সাথে কোস্তা। তো হ্যালো বন্ধুরা, এই যে এখন খাওয়া দাওয়া সেরে বসে আছি। আর দেখুন দুষ্টুটা কিরকম জিভ বার করছে। এই খাওয়া দাওয়া করে এখন এসে বসলাম, এবার একটু শুতে যাব। আর পারছি না, খালি বদমাইশ। ওদিকে ওর বাবা ফোন করেছিল, কথা বললাম। ওটা টানিস না, ফোন করেছিল, কথা বললাম। ওর বাবা ওদিকে শুয়ে পড়লো। ঠিক আছে, তো কি একটা দেখাচ্ছে ফোনের মধ্যে, তাই দেখছিলাম। আজকে আবার আমার একটু হাতটা কেটে গেছে, ব্যথা করছে, এখানটা কেটে গেছে, দেখা যাবে কিনা। এইমাত্র বোরলিন দিলাম। উফ, খুব ব্যথা। মেয়ের জামাতে চেনেতে কাচাত করে কেটে গেছে, হাত কেটে গেছে, ভাল লাগছে না। তো ঠিক আছে বন্ধুরা, ছোট মেয়ে তো খুব ডিস্টার্ব করছে, বড় মেয়েও শোবে, মা ডাকছে। পড়ে যাবো বাবা, পড়ে যাবো। তো যাই, শুয়ে পড়ি। আজকের ব্লগটা এই অবধি করলাম। খেতে খেতে ওর বাবা ফোন করে নিয়েছে, ওই জন্য আর এক্সট্রা করে আর আলাদা সময় বার করতে হলো না। ভালো হয়েছে, কথা বলে নিয়েছি। এই তো আসছি আসছি আসছি, এসো আমার কাছে। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এসো এসো আমার কাছে, আর বলতেই দেবে না আমাকে। আচ্ছা এসো, দাঁড়ান একটু কথা তুলে নি। তুমি ওটো ওটো আমার কাছে, ওটো, যাও উপরে, যাও উপরে, যাও উপরে, ওঠো। হ্যাঁ যাও যাও, চলে যাও, যাও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি করলাম। আগামী দিন আসছি নতুন দিনে, নতুন একটা ব্লগ নিয়ে। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না, অত কাঁদে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের জন্য গুড নাইট, টাটা।